আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে রমাদান মোবারক। মশারি কভারের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমি 2 কালারের কাপড় নিয়েছি, ডিপ গ্রিন এবং লাইট পিঙ্ক কালার। কাটার আগে আমি এগুলো একটু আয়রন করে নিচ্ছি। 2 ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি, এরপর এটা ভাঁজ দিয়ে মেশিনে সেলাই করে নিয়েছি। আমি একটা পেন্সিলের সাহায্যে এগুলা সব উল্টিয়ে নিব। এটা করা যদিও একটু সময়ের ব্যাপার, কিন্তু কাজটা শেষ হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। এভাবে করে আমি সবগুলাই উল্টিয়ে নিব। আমি ভিডিওতে একটা দেখিয়েছি, বাকিগুলোও আমি একইভাবে উল্টিয়ে নিয়েছি। এরপর আমি এগুলো আয়রন করে নিয়েছি, প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে আয়রন করে নিয়েছি। এগুলো আয়রন করে না নিলে আসলে আমার বুননটা হবে না। আমি এখানে এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি। আমি এটার মেজারমেন্ট দেখাই নাই, কারণ এটা আপনারা আপনাদের নিজেদের মতো করে নিতে পারেন, কতটুকু বুনন আপনারা রাখবেন। এরপর আমি এভাবে করে 2 কালারের কাপড়, এক পাশে লাইট পিঙ্ক এবং আরেক পাশে ডিপ গ্রিন দিয়ে মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি। একটা একটা করে আমি সবগুলো এভাবে বুনন করে নিচ্ছি। এটার দৈর্ঘ্য নিয়েছি প্রায় 16 ইঞ্চি এবং প্রস্থ নিয়েছি প্রায় 8 ইঞ্চি। সেইভাবেই আমি এখানে সবুজ রঙের কাপড়টা ব্যবহার করেছি প্রায় 8টা এবং লাইট পিঙ্ক ব্যবহার করেছি প্রায় 16টার মতো। আমি মাঝে মাঝে কিছু পিন দিয়ে এটা আটকে নিয়েছি যেন আমার বুননটা সরে না যায়। এই বুনন ব্যবহার করে আমরা টেবিল ম্যাট, টেবিল রানার, এমনকি আমাদের পাপোশও আমরা এটা দিয়ে তৈরি করতে পারি। আজকে আমি এখানে কুশন কভার বা মশারি কভার যেটাই বলেন সেটা বানিয়ে দেখাচ্ছি। এই বুননের জন্য অবশ্যই একটা ডিপ কালার এবং একটা লাইট কালারের কাপড় ব্যবহার করতে হবে। দুইটাই ডিপ অথবা দুইটাই লাইট কালার হলে তখন সমস্যা, এই বুননটা আসলে দেখতে ভালো লাগবে না বা বোঝাও যাবে না। আমার বুনন প্রায় শেষের দিকে। এটা শেষ করার পরে আমি সেলাই মেশিন দিয়ে বাকি যে 2 অংশ আছে আমি সেটাও সেলাই করে দেব। এই যে এটার ফাইনাল লুক আমি সেলাই করে দিয়েছি। এটা হচ্ছে তার ব্যাক পার্ট। এখানে যে সেলাইগুলো দেখতে পাচ্ছেন আমি প্রতিটা বুননের ওপর দিয়ে আবার 2 পাশে সেলাই করে দিয়েছি। লাইট কালারের উপরে লাইট কালারের সুতা দিয়ে এবং ডিপ কালারের উপরে ডিপ কালারের সুতা। এরপর এটা আবার জয়েন করে দিয়েছি। আর এই জয়েন ঢাকার জন্য আমি এখানে একটা লেস ব্যবহার করছি, সাইডের লেস বসিয়ে নিয়েছি। আর এটা কিভাবে আমি বানিয়েছি সেটা আমি দেখিয়েছি আগের ভিডিওতে। এই যে দেখুন কিভাবে আমি এটা সেলাই করে নিয়েছি। এটা আর সরে যাওয়ার কোনো ভয় থাকবে না, এটা খুব সুন্দরভাবে ওর সাথে অ্যাটাচ থাকবে। আর এটা হচ্ছে কভারের লুক। এখানে আমি এই সেলাইটাও আমার ভিডিওতে দেখিয়েছি, একটু কভারের সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এই ডিজাইনটা করে নিয়েছি। এই যে আমার কভার।